দখলদার ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর এখন কেবলই জ্বলন্ত ধ্বংসস্তূপ। ওয়াশিংটন এবং তেল আবিবে সাজানো বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বোকা বানিয়ে ইরানের ছোড়া নিখুঁত মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে এই স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে মাথা নিচু করে স্বীকার করেছে, ইরানের ভয়াবহ হামলায় তাদের বিমানবন্দরে থাকা 3টি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বিমানে মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার সাথে সাথেই দাউ দাউ করে আগুন ধরে যায়। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত স্থির চিত্রগুলো এই ধ্বংসযজ্ঞের অকাট্য প্রমাণ দিচ্ছে। রানওয়ের ওপর একটি বিমান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে আছে এবং বাকি দুটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলার পর থেকেই মূলত সাধারণ বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার জন্য নামমাত্র কিছু ফ্লাইট চলছিল ঠিকই, কিন্তু আড়ালে এই বিশাল বিমানবন্দরটিকে পুরোপুরি নিজেদের সামরিক কাজে ব্যবহার করছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর ঠিক সেই সুরক্ষিত সামরিক ঘাঁটিতেই নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বে চূড়ান্ত আঘাত এনেছে তেহরান। সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা ইরানি মিসাইলগুলোর প্রায় অর্ধেকই ছিল ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা। এই বিশেষ প্রযুক্তির মিসাইলগুলো একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মাঝ আকাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং শত শত ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিশাল একটি এলাকা জুড়ে বৃষ্টির মতো আছড়ে পড়ে। এগুলো আকাশে থাকা অবস্থায় পুরোপুরি ধ্বংস করার মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ইন্টারসেপ্টরগুলো ঠিকমতো কাজ করার আগেই গুচ্ছ বোমাগুলো নিচে নেমে আসে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র অত্যন্ত হতাশার সাথে নিশ্চিত করেছেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল প্রতিহত করার চেষ্টা করলেও সেগুলোর বিশাল ধ্বংসাবশেষ সরাসরি বিমানগুলোর উপর এসে পড়ে এই ভয়াবহ ক্ষয়ক্ষতি সাধন করেছে। তবে ক্ষতিগ্রস্ত এই উড়োজাহাজগুলোর আসল মালিকানা কাদের বা এগুলো সরাসরি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা সেই তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষ অত্যন্ত চতুরতার সাথে আড়াল করে গেছে। তেহরানের এই গুচ্ছ বোমার আঘাত কেবল বেন গুরিয়ন বিমানবন্দরেই সীমাবদ্ধ থাকেনি, দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলেও এর সরাসরি প্রভাব পড়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে, মধ্যাঞ্চলের মোশাফ আদানিফ এলাকায় ইরানের ক্লাস্টার মিসাইলের বোমা আছড়ে পড়ার পর সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, মিসাইলের সরাসরি আঘাতে সেখানে 30 বছর বয়সী একজন বিদেশি শ্রমিক গুরুতর জখম হন। চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও আঘাত এতটাই প্রাণঘাতী ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুশাফ আদানিভের একাধিক অ্যাপার্টমেন্টেও এই ক্লাস্টার মিসাইলের বোমা সরাসরি আঘাত এনেছে। সেখানকার আবাসিক ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে নিজেদের শীর্ষ নেতাদের হত্যার কড়া জবাব দিতে সরাসরি ময়দানে নেমেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার তিনি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলের এই জঘন্য হত্যাকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। মোজতবা খামেনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেককে চরম মূল্য দিতে হবে। তিনি আলী লারিজানিকে একজন বুদ্ধিমান, অঙ্গীকারবদ্ধ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। খামেনি তার বিবৃতিতে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন, লারিজানির মতো একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ডই প্রমাণ করে তিনি ইসলামের শত্রুদের কাছে কতটা ঘৃণ্য এবং একই সাথে কতটা প্রভাব বিস্তারকারী ছিলেন। নতুন সর্বোচ্চ নেতার বার্তাটি ছিল একদম সোজা সাপটা, প্রতিটি রক্তের নির্দিষ্ট মূল্য রয়েছে, আর এই শহীদদের খুনিদের অচিরেই সেই রক্তমূল্য পরিশোধ করতে হবে। খামেনির এই ঘোষণার পরপরই মূলত ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়ার এই সর্বাত্মক মিশন শুরু করেছে ইরান। তেহরানের প্রতিশোধের এই দাবানল শুধু ইসরায়েলের ভেতরেই আটকে নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যারা পেছন থেকে সমর্থন যোগাচ্ছে সেই মিত্র দেশগুলোর অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোতেও সরাসরি আঘাত হানতে শুরু করেছে ইরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বলেছে, ইরানের ভয়াবহ হামলার কারণে তাদের রাস লাফান শিল্পাঞ্চলে বিশাল আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে দেওয়া ওই বিবৃতিতে কাতার জানায়, জরুরি পরিষেবা সংস্থার শত শত কর্মী আগুন নেভাতে সেখানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর কয়েক ঘন্টা আগেই কাতার একবার দাবি করেছিল যে রাস লাফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পরবর্তীতে তারা পুনরায় স্বীকার করতে বাধ্য হয় যে ওই শিল্পাঞ্চলে আগুন আবারও ছড়িয়ে পড়েছে এবং সেটি নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্যটি সম্পূর্ণ নিশ্চিত করেছে। এই হামলায় কোনো হতাহতের খবর না থাকলেও কাতারের মতো একটি দেশের প্রধান শিল্পাঞ্চলে ইরানের এই সরাসরি আঘাত স্পষ্ট করে দেয় তাদের মিসাইল রেঞ্জ এবং নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণ করার সক্ষমতা কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। কাতারের পর ইরানের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তাদের বাব তেলক্ষেত্র এবং হাফসান গ্যাস কমপ্লেক্সে ইরান সরাসরি মিসাইল ছুড়েছে। এই হাফসান গ্যাস কমপ্লেক্সটি বিশ্বের অন্যতম বড় স্থল গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের ছোড়া মিসাইলগুলো সরাসরি মূল অবকাঠামোতে আঘাত হানতে না পারলেও সেগুলোর বিশাল ধ্বংসাবশেষ গিয়ে পড়ে এই গ্যাস কমপ্লেক্স এবং তেলক্ষেত্রের একেবারে ভেতরে। এর ফলে মারাত্মক এক পরিস্থিতির সৃষ্টি হয় এবং বাধ্য হয়ে আরব আমিরাত এই গ্যাস কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে পুরোপুরি বন্ধ ঘোষণা করে। বর্তমানে জরুরি পরিষেবার কর্মীরা সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছেন। এই হামলায় প্রাণহানি না ঘটলেও এটি যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর অর্থনীতির উপর এক বিশাল এবং অভাবনীয় ধাক্কা। ইরানের মাধ্যমে খুব স্পষ্ট একটি বার্তা দিচ্ছে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা করা বা ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো দেশই আর তেহরানের হামলার আওতার বাইরে নেই। আরব আমিরাত ও কাতারের পর ইরানের এই নজিরবিহীন আগ্রাসনের শিকার হয়েছে সৌদি আরব। খোদ সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রিয়াদে বিশ্বের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি হাই প্রোফাইল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি বলেন, সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের এই হামলাকে একটি ভুল হিসাব হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ইরানকে নিজেদের হিসাব পুনরায় করতে হবে। তিনি দাবি করেন, এসব হামলায় তাদের কোনো উপকার হবে না। তবে তার এই কথার আড়ালে সৌদি তেল অবকাঠামোর দুর্বলতা এবং ইরানের মিসাইল শক্তির সামনে তাদের চরম অসহায়ত্বই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তেহরান এখন শুধু হুমকি দিচ্ছে না, তারা সরাসরি অ্যাকশনে নেমেছে। বেনগুরিয়ন বিমানবন্দর থেকে শুরু করে কাতারের রাস লাফান, আমিরাতের হাফসান গ্যাস কমপ্লেক্স এবং সৌদির তেল পরিশোধনাগার একে একে সবকিছুই ইরানের নিশানায় পরিণত হয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিবের বলয়ে থাকা পুরো অঞ্চলটিতে ইরান এখন নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সবকিছু জ্বালিয়ে দেওয়ার মিশনে নেমেছে।